আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমি আমিনা আমার পেটের মধ্যে ছিল আমি আমিনা অন্যান্য মেয়ের মতো বুঝতে পারি নাই আমি কিন্তু জানি আমার পেটে আমার নূরে মুহাম্মাদি আছে অন্যান্য নারীদের মতো আমি আমিনা আমার পেটটা বড় হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ পেট বড় হয়নি কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বর্ণনা করেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে রাত থেকে আমি আমিনা আমার পেটের মধ্যে আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে দিয়েছিল ওই রাতটা হলো রজব মাসের প্রথম রাত জোরে বলুন সুবহানাল্লাহ 365টা রাত দিন 365টা রাতের মধ্যে কোন 5টা রাত আল্লাহর দরবারে মূল্যবান এক নম্বর হলো রজব মাসের প্রথম রাত শাবান মাসের 15 তারিখের রাত লাইলাতুল কদর রমজান মাসের রাত দুই ঈদের রাত এই 5টা রাত তার মধ্যে আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ পাক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দিয়ে দিলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শয়ন অবস্থায় আছেন হযরতে আল্লাহর নবী দাদু হযরতে আব্দুল মুত্তালিব তিনি দেখতে পেলেন মা আমিনার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নুরানি ফোকাস পড়তে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ কার বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আছে আমিনার দেখভাল করা দায়িত্ব কার আল্লাহর না নওজোয়ান যুবকেরা ও আমার সোনার বাণীকেরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার পানি আনতে গেলেন কলসি করে পানি নিয়ে আসতে গেলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার মধ্যে পানি নেবেন কিন্তু যখন হযরতে আমিনার পেটে আল্লাহ রাসূল রয়েছেন বিশ্ব নবী বিশ্ব রাসূল রয়েছেন ওই সময়তে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলসি করে নিয়ে কুয়াতে পানি আনতে গেলেন কিন্তু কুয়ার পানিটা নিচে আর রইল না আল্লাহর নবীর বাবার খাতে ওই কুয়ার পানি উপরের দিকে উঠে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা ও নবী পাকের উম্মাতানিরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তিনি বুঝতে পারলেন আমার পেটে আখিরি জামানার নবী রয়েছে বুঝতে পারলেন কলসি করে পানি নিয়ে টুকটুক টুকটুক করে আসছেন ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলসিটা নিয়ে বাড়ি ফিরছেন এমন সময় একদল পাখি মাথার ওপর মাথা আসমান থেকে উড়ে উড়ে যায় ওই পাখির দলের মধ্যে একটা পাখি আওয়াজ দিয়ে বলেছিল ও পাখির দলেরা তোমরা শুনে নাও সাবধান হয়ে যাও
আল্লাহ আমিন দয়ার নবী দয়ার রাসূলের আম্মা জান কলসি করে পানি নিয়ে বাড়ি যায় তানার মাথার উপর দিয়ে যেও না আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করা হবে। আল্লাহ রাসূল কোথায় তখন পেটে সম্মান কারা দিচ্ছে আল্লাহর মাখলুক পাখি আর এই নালায়েকেরা নবী দিবস হচ্ছে খাওয়ার সময় আসবে মজলিস ভর্তি করবে প্যাকটাপ করে নেবে ছেলে মেয়ে কোথায় ঘুমাচ্ছে তুলে নিয়ে চলে আসবে মজলিসে কথা বুঝতে পারি ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ নবী দিবস করছে আল্লাহ নবীকে ভালোবাসছে না খাবারকে বিরিয়ানিকে ভালোবাসছে এই বলুন এতে নেকি হবে না গুনাহ হবে ডাইরেক্টলি ফতোয়া গুনাহ হবে বলেন আল্লাহর নবী আল্লাহ রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পেটে রয়েছেন আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে রয়েছেন এদিকে তিনি গায়বী আওয়াজ পেয়ে গেলেন বিশ্ব নবী আসছেন জমিনের ধারায় হযরতে হালিমাতুস সাদিয়া বকরি চোরাইতে যেতেন মরুভূমি এলাকায় দুর্বা ঘাস তুলে তুলে মক্কার বাজারে বিক্রি করতেন সংসার নির্বাহ হতো অভাবী মানুষ গরিব মানুষ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বকরি চড়াইতে যেতেন গায়বী আওয়াজ হলো মক্কা শরীফে মুহাম্মদ জন্ম নেবে ও হালিমাতুস সাদিয়া তুমি আর দেরি করো না সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লালন পালন করবে ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা হযরত হালিমাতুস সাদিয়ার সঙ্গে যে সমস্ত মানুষেরা ছিল যে সমস্ত মেয়েরাও ছিল সকলে গায়বী আওয়াজটা শুনতে পেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তিনি বাড়ি চলে আসেন বাড়িতে এসে চিন্তা ভাবনায় পড়ে গেলেন ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বিছানা শুয়ে চিন্তা করলেন আমি হালিমা কি আওয়াজটা শুনলাম আমি হালিমা আসমানি আওয়াজ আমি কি আওয়াজটা শুনলাম হযরত হালিমা এই না চিন্তা ভাবনা করতে হযরত হালিমাতুস সাদিয়া ঘুমিয়ে পড়লেন তন্তনা আসলেন একটি ব্যক্তি এসে স্বপ্ন দেখালেন ও হালিমাতুস সাদিয়া মক্কা শরীফে চলে যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকেতে আসছে তারা কি তুমি দাইমা হিসাবে লালন পালন করবে ও নওজোয়ান যুবকেরা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তিকে জানিয়ে দিলেন যে আমার স্তনে তো দুধ নাই হযরত হালিমাতুস সাদিয়া বলছেন আমার বুকের স্তনে তো দুধ নাই
এই ব্যক্তি স্বপ্ন দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে তার বুকের ওপর দিয়ে আলতো করে ভাসিয়ে হাতটা একবার এদিক ওদিক করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বর্ণনা করেন, আমি হালিমাতুস সাদিয়া আমার স্তনের দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে। যুবকেরা ও আমার সোনার মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া বকরি চড়াইতে যান, তারা সঙ্গে সাথীরা যারা সঙ্গে গিয়ে বকরি চড়াইত, দলবদ্ধভাবে বকরি চড়াইত, তারা একের পর এক মন্তব্য করতে থাকে, কিন্তু হালিমাতুস সাদিয়া সহ্য হলো না, তাদের খারাপ মন্তব্য আর শুনতে পারেন না। হযরতে হালিমাতুস সাদিয়া তাদের সঙ্গ ছেড়ে দিয়ে একাকী বকরি চড়াইতেন। যুবকেরা ও আমার সোনার মালিকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল সুবে সাদেকের সময়তে হবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বপ্রথমে একটা মহিলা আসলেন। ওই মহিলাটির নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার একটি মহিলা আসলেন, ওই মহিলাটার নাম হলো হযরতে হাজেরা। তৃতীয় আরেকটি মহিলা আসলো, ওই মহিলাটির নাম হলো আসিয়া। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, তারপরে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসব হলেন সুবহে সাদেকের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহে সাদেকের সময় নাড়ি কাটতে হলো না, রাসূলের নাড়ি কাটতে হলো না, নাড়ি কাটা অবস্থায় আল্লাহ রেখেছেন। আর আমাদের ছেলে মেয়েরা হচ্ছে কি মায়ের নাড়ির সঙ্গে নাড়ি জোড়ানো, মা যে আহার করবে সে আহারটা বাচ্চার পেটে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন হলেন আমার বেটা মুহাম্মদ, যখন এই দুনিয়ার মুখটা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সিজদায় পড়ে গেলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মক্কা শরীফের মানুষেরা, ও আমার শ্বশুর আব্বা, আমি আমিনা নিজে কানে শুনলাম আমার ছেলে কান্না করে, আর তার পবিত্র জবান থেকে ইয়া উম্মতি ইয়া উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বিশ্ব দিবস করে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বিশ্ব দিবস করে আজকে আমরা বাজারে ঘোরাঘুরি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুধু মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, কাজে নয়। এরা বাটাম খাবে না তা কারা খাবে বলেন তো দেখি? এরা সেকেন্ডে সেকেন্ডে মার খাবে না তা খাবে কারা? এরা অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে একটাই কারণে, ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, নামাজকে পরিত্যাগ করার কারণে, দ্বীনকে ভুলে যাওয়ার কারণে। তাই তো সেকেন্ডে সেকেন্ডে মুসলমানরা মার খাচ্ছে। তো রাসূলের হাদিস কথা বুঝে আসলো না? ওলাওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফে আসবেন, আল্লাহ রাসূলকে নিয়ে যাবেন, মুহাম্মদকে নিয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছেন মক্কা শরীফে যত ছেলেরা ওই দিনেতে প্রসব হয়েছে সমস্ত ছেলের নাম হলো মুহাম্মদ। ও যুবকেরা
শুধু ব্যতিক্রম একটাই নাম আলাদা, আপনার আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সবার নাম মুহাম্মদ, শুধু আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, হযরতে হালিমাতুস সাদিয়া মুক্তাসার আলোচনা, বিশদ বিবরণ আলোচনা করব না, আমার টাইম আছে 7:10 পর্যন্ত, আর খুব বেশি সময়টা বাকি নাই। ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা, আমি আপনাদিগকে বলতে চাই, আল্লাহর নবী আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে দুনিয়ার মুখটা দেখলেন। হযরতে হালিমাতুস সাদিয়া অভাবী মানুষ, তিনি আল্লাহ রাসূলকে নিয়ে যেতে আসলেন। আগে কি হতো, অন্যের বাচ্চাকে নিয়ে স্তনে দুধ খাইয়ে লালন পালন করে কিছু একটা মুনাফা পেত, সেই মুনাফা দিয়ে সংসারটাকে নির্বাহ করত আগেকার মানুষেরা। এই উদ্দেশ্য হালিমার সাথী সঙ্গীরা চলে গেল মক্কা শরীফে। হালিমার পড়ে গেল জীর্ণ শীর্ণ একটা উটনি, দুর্বল উটনি। হালিমাও বয়স হয়ে এসেছে, চামড়াও ঢিলা হয়ে গিয়েছে। হযরতে হালিমা মক্কা শরীফে গেলেন, অন্যান্য বাচ্চা দেখছেন, হালিমা গরিব অসহায় বলে কেউ বাচ্চা দিচ্ছেন না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, ও আমার প্রাণের স্বামী, মক্কা শরীফে এসেলাম বড় আশা করে একটা সন্তান নিয়ে যাব, ওই সন্তান নিয়ে গিয়ে স্তনের দুধ খাইয়ে কিছু মুনাফা পাবো, সংসারটা ভালোভাবে নির্বাহ হবে। সংসারটা ভালোভাবে নির্বাহ হবে। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে নিয়ে আসতে গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়া মক্কা শরীফে অন্যান্য মানুষদের কাছে গেলেন, কেউ বাচ্চা দিল না। হালিমার বয়স হয়ে গিয়েছে, হালিমা বুড়ি হয়ে গিয়েছে, হালিমা বড় অভাবে, খেতে পাবে না, স্তনের দুধ যোগান দিতে পারবে না, হালিমাকে কেউ বাচ্চা দিল না। কিন্তু আল্লাহর নবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আখিরি জামানার নবীকে অন্যান্য মেয়েরা অনেক দেখতে গেলেন। দেখতে গিয়ে সেই বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন না, একটাই কারণে, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ে যাব, লালন পালন করব, লালিত পালিত করে বড় করে তুলব, এ বাচ্চা তো আব্বা নাই। বাচ্চা তো আব্বা নাই, মুনাফা দেবে কে? আমাদের টাকাটা দেবে কে? দিরহামটা দেবে কে? স্বর্ণ মুদ্রা দেবে কে? এই মনে করে অন্যান্য মেয়েরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন না। ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া অবশেষে আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহর ঘরে চলে গেলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে গেলেন। গিয়ে দেখেন আল্লাহ রাসূল শুয়ে আছেন। আল্লাহ রাসূলের দিকে যখনই তাকালেন, আল্লাহর নবী বসলেন। উটনিটা তরু তাজা শক্তিমান বলবান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে যখনই উটের উপরে বসলেন, উটটা তরু তাজা হয়ে গেল। উটটা দৌড়াতে থাকে। হযরতে হালিমাতুস সাদিয়ার সঙ্গী সাথীরা অনেকটা দূর রাস্তা ফেলে রেখে তারা আগিয়ে চলে গিয়েছিল। কিন্তু হযরতে হালিমার উটটা চাঙ্গা হয়ে যাওয়ার কারণে, তরু তাজা শক্তিমান বলবান হয়ে যাওয়ার কারণে এত জোরে দ্রুত দৌড়ানো, তা ওই সমস্ত সঙ্গী সাথী দিগকে পিছনে ফেলে রেখে হালিমার উটটা আগিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে একটা সুন্দর নুরানি চেহারার বাচ্চা, তার সঙ্গী সাথীরা তারা আলোচনা করতে থাকে, ও মা সঙ্গী সাথীরা, হালিমা এত নুরানি সুন্দর ছেলে কোথায় পেল? হালিমা তো বুড়ি মেয়ে, তার সংসারে তো অভাব অবটান দুর্ভিক্ষ। হযরতে হালিমা এত সুন্দর ছেলে, এত রূপবান ছেলে কোথায় পেল? এত সুন্দর ছেলে আসমানের বিদ্যুৎ যেমন চমকার, হালিমা যখন আমাদের পাশ থেকে উটনিটা নিয়ে যাচ্ছিল, ওই রকম ওই শিশুর বাচ্চা দিকে নজর পড়ার কারণে বিদ্যুৎ যেমন চমকার তেমন রোশনি আরম্ভ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল নূরের তৈরি। কিছু একদল বলে যে রাসূল নূরের নয়, রাসূল আমাদের মতো মানুষ। কুল আনা বাশারুম মিসলুকুম, তারাই যুক্তি দেয় রাসূল আমাদের মতো মানুষ। তো আল্লাহ বলেছে, হে রাসূল কুল আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল তুমি তোমার উম্মতদিগকে বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য ওই। কিন্তু একটা কোরআন শরীফের তাফসীর বিশ্লেষণ মানে মতলবান তৈরি করতে হলে তার মিনিমাম 10টা জ্ঞান থাকা উচিত, তার 10টা জ্ঞান থাকা উচিত। আয়াতটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, এর মানেটা কি, কোন পরিস্থিতির উপরে নাজিলটা হলো, এই জ্ঞানগুলো এরকম 10টা জ্ঞান থাকা উচিত। শুধু কুরআন আবাসন মিসরকম রাসূল আমাদের মতো মানুষ রাসূল বলেছেন মনে করলে হবে? নূরানি নূর চমকাচ্ছে, রাসূলের নূর। হযরত আম্মা জান আয়েশাতুল হুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার রাত্রির মধ্যে সেলাই করছিলেন কাপড়, সূচটা পড়ে গেল, সূচটা পড়ে গিয়েছে, তেলও শেষ, বাতি আর জ্বলছে না, আলো আর জ্বলছে না, কি করবে? সূচ তো অনেক তীক্ষ্ণ সরু, নিচে পড়ে গেলে অন্ধকারে খোঁজা খুব মুশকিল না? বসে আছে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আখিরি জামানার নবী হযরত আয়েশাতুল হুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে যখনই গেলেন, আম্মা জান আয়েশা আনন্দে খুশি ভরপুর হয়ে যায়। ও যুবকেরা, ও আমার সোনার মালিকেরাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব, আখিরি জামানার নবী আম্মা জান আয়েশাতুল হুমরাকে জিজ্ঞাসা করে, ও বিবি আয়েশা তুমি এত আনন্দিত কেন, তোমার কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড় সেলাই করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতির তেল শেষ হয়ে গিয়েছে, আর আলো জ্বলে না, জ্বলে না, জ্বলে না, জ্বলে না। আমি আয়েশা আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিয়াদবিকে মাফ করুন। যখন আপনি ঘরের মধ্যেই প্রবেশ করেন, আমি আয়েশা আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করল, আল্লাহ রাসূলের ঘরটা, আমি আয়েশা আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিকে মাফ করুন, আমি আয়েশা আমার হাত থেকে সূচটা পড়ে গিয়েছিল, আপনার নুরানি রোশনি জ্যোতির কারণে আমি আয়েশা সূচটা খুঁজে পেলাম। সেই রসুলকে বলে নূরের নয়, সেই রসুলকে বলছে আবার মূর্খ।
হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ রাসূলকে এক তারিখে রাতে আল্লাহ রাসূলকে নিয়ে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে সঙ্গে করে নিয়ে আনাস ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে সালাম দিলেন। তার আম্মা জান হযরতে আনাস ইবনে মালিক এর আম্মা জান আরে দরওয়াজা খুললেন। আরে দরওয়াজা খোলার পরে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। একবার আসমানের চন্দ্রের দিকে তাকান, আসমানের চাঁদের দিকে তাকান, একবার আল্লাহ রাসূলের দিকে তাকান। হযরতে আনাস ইবনে মালিকের মা একবার আসমানের চাঁদের দিকে তাকান, একবার আল্লাহ রাসূলের দিকে তাকান, একবার আকাশের চাঁদের দিকে তাকান, একবার আল্লাহ রাসূলের দিকে তাকান। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে জিজ্ঞাসা করেন, মা আল্লাহ রাসূল আমার সঙ্গে আছেন, আপনি একবার আকাশের দিকে তাকান আর আল্লাহ রাসূলের দিকে তাকান, একবার আসমানের আর চন্দ্রের দিকে তাকান আর একবার আল্লাহ রাসূলের দিকে তাকান। তাকাবার কারণটা কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দিকে তাকানোর মতলবটা কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, ও বাবা আনাস, আমি তোমার মা, আমি আল্লাহর কসম করে বলি, আমি যার হাতে আমার জান ও মাল, আমি তার কসম করে বলি আসমানের চন্দ্রটা আল্লাহ রাসূলের নুরানি জ্যোতির কাছে হার মেনে যাবে। আল্লাহ রাসূলের নূর এত, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আখিরি জামানার নবীর দাগ বিন্দু পরিমাণ নেই, আসমানের চন্দ্রের গায়েতে দাগ আছে। কে বললেন? হযরত আনাস ইবনে মালিকের মা। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফটা নাযিল হয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে। যখনই জিবরাইল বলেন আলিফ লাম মিম, আল্লাহ রাসূল বলেন বুঝেছি বুঝেছি, আলিফ লাম রা, আল্লাহ রাসূল বললেন ও ভাই জিবরাইল আমি বুঝেছি হামিম, ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ বুঝেছি কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ বুঝেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অনেক আয়াতের মতলব মানে কোন পৃথিবীর মুহাদ্দিস মুফতি ফাকিহ গাউস মুজাদ্দিদ ওলি হাক্কানি কেউ জানে না, জানতে পারবেও না, একমাত্র জানেন আল্লাহ আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল এখানে বলছেন আমি জানি আমি বুঝেছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু আলেম বাইর হয়েছে বাংলাদেশে। মিজানুর রহমান আজহারি জবরদস্তি আলেম, সে কি বলছেন জানেন? বক্তব্যের মধ্যে দেখছিলাম গতকাল, বলছে আল্লাহ রাসূলের আলিফ বে তেসের জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের আলিফ বে তেসের জ্ঞান ছিল না, আল্লাহ রাসূল ছিল মূর্খ। যদি আল্লাহ রাসূল মূর্খ হবে, জিবরাইল যখন আলিফ লাম মিম ইয়াসিন আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ তাহা যখন বলে, রাসূল কি বললেন? আমি বুঝেছি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুনেন, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী এত বড় জবরদস্তি আলেম ছিল, তৎকালীন জামানা আলেম মুফতি সাহেব মুহাদ্দিস তার সামনে দাঁড়িয়ে মুনাজারা করার সাহস পর্যন্ত পায়নি, এত বড় জবরদস্তি আলেম ছিল। শেষে
গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী কি বললেন জানেন? আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা বাদিল নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর মরণটা হয়েছিল কোথায়? পায়খানার চেম্বারের মধ্যে। তাকে তুলে আর গোসল দিয়ে কাফন দাফন দিয়ে আর পুঁতে দিই, সেই অবস্থায় পায়খানার চেম্বারে মাটি দিয়ে দিয়েছে। এত বড় আলেম হয়েছিল। এখনকার ইমানের কমজোরি হয়ে গিয়েছে। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে, সে কিনা বক্তব্যের মধ্যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নিরক্ষর মূর্খ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বে তেসের জ্ঞান ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বলুন ওর ঈমান আছে? এই বলুন ওর ঈমান আছে? আল্লাহ কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তোমরা সর্বহালাতে বাড়াতে থাকো, বুলন্দ করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করতে রয়েছেন, বাড়াতে রয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মান ইজ্জতটা আমি আল্লাহ বাড়াতে থাকি, বুলন্দ করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেউ যদি ছোট করে দেখে, ঈমান থাকবে বলে মনে হয়? বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইউনিভার্সিটিতে রাসূলুল্লাহ যাননি, কোন মাদ্রাসা মক্তবে রাসূলুল্লাহ যাননি, কোন স্কুল কলেজ পাঠশালাতে রাসূলুল্লাহ যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক ওস্তাদ হয়ে নবীকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে না হলে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করত না। আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করত না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খারাপ মতলব। আবার এই বাংলাদেশের একদল আলেম তারা কি বলে জানেন? ইউটিউব খুলে দেখবেন এসব বক্তাদের। বাংলাদেশের আলেমদের ওয়াজ শুনে ঈমান রাখা খুব মুশকিল। একটু যদি জ্ঞান না থাকে বাংলাদেশে বক্তাদের ওয়াজ শুনবেন না, ঈমান চলে যাবে। একদল আলেম নামটা ভুলে যাচ্ছি ওর, বলছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল বডি বিল্ডার। যারা জিম করে জানেন, জিম যারা জিম করে, কুস্তি লড়ে, এত বড় হারামখোর। বলছে আমার রাসূলের বডি ছিল ঠিক ওরকমই। নাউজুবিল্লাহ বলেন। এবার ঈমান থাকবে বলেন? থাকবে? ঈমানটা খমসি হয়ে যাবে। তাই আপনার আমার আকীদাটাকে মজবুত করতে হবে। আপনার আমার আকীদাকে মজবুত করতে হবে। বিশ্ব নবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে স্বয়ং শিখিয়েছেন। ওহী কয় প্রকার? দুই প্রকার। ওহী মাতলুব, ওহী গায়র মাতলুব। ওহী হচ্ছে দুই প্রকার। একটা ডাইরেক্ট আর একটা জিবরাইলের মারফতে। একটা ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কানেকশন, আর একটা জিবরাইলের মারফতে আল্লাহ রাসূলের সঙ্গে কানেকশন। আজ বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার কোনো স্কুল কলেজ বলতো, মাদ্রাসা পড়তো, ওই কাফেরেরা বেঈমানেরা দুশমনরা বলতো মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছে, তাই নবী মুহাম্মাদের ব্রেনটা ছিল খুব তীক্ষ্ণ, এক চিন্তা ভাবনা করে একটা দল বাহির করেছে। বলতো না? বলতো না? আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ হলাম আমি আল্লাহ আমার নবীকে বড় মহব্বত করে আখিরি জামানায় নবী করে পাঠিয়েছি। না না না, আমার নবীর ওস্তাদ পৃথিবীর অন্য কোন মানুষ হবে আমি আল্লাহ আমি এটা মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এটা মেনে নিতে পারবো না। আজ আমরা বলি রাসূলুল্লাহ বড় ভাই, কুল্লু ইখওয়াতুল মুসলিমিন, রাসূল হাদিস বলেছে
কুল্লু ইখওয়াতুল মুসলিমিন, না, খবরদার না। আপনার আমার শরীরের ঘাম যদি বাহির হয়, দুর্গন্ধ গ্যাসে নিজের কোলের বিবি দাঁড়াতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারকটা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি। যখনই বসতেন মাটি ফাঁক হয়ে যেত, খেয়ে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়ার সঙ্গী সাথীরা তারা আলোচনা করে, কোন ছেলেকে নিয়ে এসেছে, কোথায় থেকে চুরি করে ছেলে নিয়ে এসেছে, চলো হালিমার ঘরে দেখে আসি। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে হালিমার সঙ্গী সাথীরা চলে গেলেন। কে দেখেন সত্যি সত্যকারে কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি নবী, যে মেয়ের হাঁফানি ছিল, আল্লাহ রাসূলকে দেখে তার চিরতরে হাঁফানিটা ভালো হয়ে গিয়েছিল। যে মানুষের কুষ্ঠ রোগ ছিল, ওই সময় হালিমার ঘরে আল্লাহ রাসূলকে দেখে তার কুষ্ঠ রোগটা চিরতরে ভালো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবকে দেখে হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞাসা করে, ও হালিমাতুস সাদিয়া, এই নুরানি ছেলে, ভাগ্যবতী ছেলে, এই ছেলেকে তুমি কোথায় পেলে? তুমি বড় ভাগ্যবতী হালিমা। ও হালিমাতুস সাদিয়া, তুমি কত বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী, এই ছেলেকে পেয়েছো, তুমি ধনী হয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূলকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বুকে ডান স্তনে দুধটা খাওয়াচ্ছেন। ডান স্তনে দুধ খেলেন, আল্লাহ রাসূল পান করে নিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাম স্তনটা যখন আল্লাহ রাসূলকে দিলেন দুধ খাওয়াবার জন্য, আল্লাহ রাসূল মুখ দিলেন না। আল্লাহ রাসূল শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মুখটা টেনে নিলেন। হালিমাতুস সাদিয়া বুঝতে অসুবিধা হলো না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূলকে নিয়ে আবার ডান স্তনে দিলেন। ডান স্তনে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল স্তনের দুধ পান করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বাবা খারাপ মন্তব্য করো না, খারাপ চিন্তা ভাবনা করো না। আকীদা মেনে করুন, আকীদা পোক্তা করুন, আকীদা মজবুত করুন, আকীদা শক্ত করুন। যদি আপনার আমার আকীদাটা, যদি আপনার আমার আকীদাটা যদি গলতি হয়, যদি কমজোরি হয়ে যায়, নবী পাকের উপরে আপনার আমার ঈমান আমলটা বরবাদ হয়ে যাবে। দরুদ আল্লাহুম্মা